নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আজাঙ্কিয়া রাহানে, তিনি কিন্তু এই মুহূর্তে আর সেই স্লো ব্যাটসম্যান নয়। তিনি কত বলে কত রান করেছেন, কত নম্বরে ব্যাটিং করতে এসে সেই রানটা করেছেন, কটা 6 মেরেছেন 4 মেরেছেন, সেটা জানাবো। তার পাশাপাশি আপনাদেরকে জানাবো মোহাম্মদ সিরাজ আরসিবি ছেড়ে দেওয়ার পর কি বলেছে। নীতিশ রানা ফাইনালি নিজের কিন্তু ভুল বুঝতে পেরে তিনি কি বার্তা দিলেন কেকেআরের উদ্দেশ্যে, এবং সঞ্জীব গোয়েঙ্কা কি বলছে ঋষভ পান্থকেও নাকি বকুনি দেবে না ঋষভ পান্থ খেলতে না পারলে। অর্থাৎ বলতে পারি বন্ধুরা, ভিডিওটা গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছেন সকলকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। আপনাদের এরকম সাপোর্টই দরকার, এবং আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি কিন্তু খেলার প্রতি কটা আপডেট কিন্তু আপনাদেরকে সময় মতো জানিয়ে দেবো। এবং যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই, এই মুহূর্তে বিধ্বংসী ব্যাটিং করছে আজাঙ্কিয়া রাহানে। আমরা সবাই জানতাম আজাঙ্কিয়া রাহানে কিন্তু তিনি স্লো ব্যাটিং করেন, কিন্তু না, আজাঙ্কিয়া রাহানে এই মুহূর্তে কিন্তু প্রচুর বিধ্বংসী ব্যাটিং করছে। মহারাষ্ট্রের হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আজাঙ্কিয়া রাহানে 4 নম্বরে ব্যাটিং করতে নেমে, মনে রাখবেন ওপেনার নয়, 4 নম্বরে ব্যাটিং করতে নেমে 34 বলে 52 রান করেছেন। আজাঙ্কিয়া রাহানে তিনি কিন্তু 31 বলেই নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করে নিয়েছিলেন। অর্থাৎ বন্ধুরা, মহারাষ্ট্রের জন্য কিন্তু আজাঙ্কিয়া রাহানে তিনি 160-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এবং আজাঙ্কিয়া রাহানের শটগুলো যা দেখেছি না, দেখে মনে হচ্ছে যে আজাঙ্কিয়া রাহানে তিনি কিন্তু এই মুহূর্তে ফুল ফর্মে আছেন। এবং বলে রাখি, 4 নম্বরে ব্যাটিং করতে নেমে এসে আজাঙ্কিয়া রাহানে তিনি টোটাল 3টে 6 এবং 3টে 4 মেরেছেন। অর্থাৎ 34 বলে 52 রান করে আউট হয়ে গেছেন আজাঙ্কিয়া রাহানে। তবে বলবো অঙ্কিশ রঘুবংশী তিনি কিন্তু বেশি রান করতে পারেনি। অঙ্কিশ রঘুবংশী তিনি 13 বলে 19 রান করে আউট হয়ে যান। তবে অঙ্কিশ রঘুবংশীকেও কিন্তু দেখে মনে হচ্ছিল যে ফর্মে আছে। অর্থাৎ কেকেআরের জন্য কিন্তু এটা গুড নিউজ। তাহলে বন্ধুরা, রাহানের যে এই টি-20-র ইন্টেন্ট, যেই অ্যাপ্রোচ, আমি কিন্তু প্রচণ্ড হ্যাপি যে রাহানে নিজেকে টি-20-র মতোই এইবার কিন্তু নিজেকে রূপান্তর করছে। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা, তিনি বললেন যে দরকার পড়লে তিনি ঋষভ পান্থকে কেন লখনৌ সুপার জায়ান্টের সবাইকে বকা দিতে পারেন। আপডেটটা কি? লখনৌ সুপার জায়ান্ট যখন 27 কোটি টাকা দিয়ে ঋষভ পান্থকে কিনেছিল, তারপরে সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল মিম চলছিল, যেখানে দেখা গেছে যে কেএল রাহুল আর ঋষভ পান্থ কথা বলছে। সেখানে কেএল রাহুল বলছে, ভাই বেতনও পুরো পাবি, খাওয়া দাওয়া ভালো পাবি, কিন্তু তুই সম্মান পাবি না। এই মিমটা কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়েছিল। এবং এই মিমের প্রসঙ্গেই যখন সঞ্জীব গোয়েঙ্কাকে প্রশ্ন করা হয় যে সবাই আপনাকে বলছে আপনি নাকি খুব রাগী বস, এই নিয়ে আপনি কি বলবেন, সঞ্জীব গোয়েঙ্কা প্রথমে হাসেন। তিনি বলেন, আমি এই মিমটা দেখিনি, তাই আমি জানি না। তবে আমি বলবো যে এই বস কিন্তু খেলোয়াড়দের প্রচণ্ড ভালোবাসে। এই বস খেলোয়াড়দের কিন্তু প্রচণ্ড ভালো রাখতে জানেন। এই বস কিন্তু খেলোয়াড়দের সঠিক সময় খোঁজ খবর নেয় যে তারা কেমন আছে। এই বস যেমন দরকারে খেলোয়াড়দের ভালোবাসে, যদি খুব দরকার পড়ে তাহলে কিন্তু সবাইকে বকুনিও দিতে পারে। এই কথাটাই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা বলেছে। এবং এই কথাটা বলার পরে কিন্তু সবাই মনে করছেন তাহলে কেএল রাহুলের মতো অবস্থা ভালো না খেলতে পারে ঋষভ পান্থেরও হতে পারে। তো বন্ধুরা, সঞ্জীব গোয়েঙ্কা যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনার কি মনে হয়, সঞ্জীব গোয়েঙ্কা কি ঋষভ পান্থকে বকানি দিতে পারে? সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে জানাই, আরসিবি ছাড়ার পরে এই প্রথম আরসিবি দলকে নিয়ে একটা বিশাল বড় ভালো বার্তা দিলেন এবং আরসিবি দলকে সম্মান জানিয়ে কি বললেন মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ তিনি তার সোশ্যাল মিডিয়াতে আরসিবির জন্য লিখেছে যে, ডিয়ার আরসিবি, আমি এইটুকুনি বলতে চাই যে আরসিবি দল আমার খুব বুকের কাছে। আমি 7 বছর ধরে আরসিবির হয়ে খেলেছি, যেখানে আরসিবি দল এবং আরসিবি ফ্যান্সদের থেকে প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। আমি যখনই প্রথমবার আরসিবি জার্সি পরেছিলাম, সেই মুহূর্তটা আমার মনে ছিল। আরসিবির জন্য যখনই আমি প্রথম বল করেছিলাম, সেটার আমার কাছে একটা আলাদা অনুভূতি ছিল। আমি জানি আমি আরসিবির জন্য হয়তো আরও বেটার করতে পারতাম, কিন্তু আমি আরসিবির জন্য নিজের মন থেকে, নিজের দিক থেকে 100% দিয়েছি। আরসিবি দলে আমাদের অনেক ভালো সময়, খারাপ সময় গেছে, কিন্তু সমস্তটাই আমরা একসঙ্গে কাটিয়েছি, সমস্তটাই আমরা একসঙ্গে তার মোকাবিলা করে কিন্তু আমরা সেই জিনিসটাকে অতিক্রান্ত করেছি। আরসিবি দল থেকে আমি একটা জিনিস বলতে পারি, এখানে সমর্থকরা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে। এইটা কোনো ফ্র্যাঞ্চাইজি নয়, এইটা আমাদের একটা পরিবারের মতো, যেইখানে আমি অনেক ভালোবাসা পেয়েছি এবং আমার হৃদয়ে আরসিবি থাকবে। তার পাশাপাশি আরসিবি নিয়ে আরও 3টে বড় বড় প্যারাগ্রাফ মতো লিখেছে সিরাজ। তো সেটা আপনারা সিরাজের অফিসিয়াল সাইডে গিয়ে পড়ে নিতে পারেন যে সিরাজ কী লিখেছিলেন। অনেক বড় কথা লিখেছে, তো পুরোটা বলছি না।
এবং লাস্টে সিরাজ বলেছে যে আমি এই মুহূর্তে এইবার আমার কেরিয়ারের নতুন চ্যাপ্টার শুরু হলো, সেখানে আমি চেষ্টা করব আরও ভালো করার, আরও বেশি উইকেট নেওয়ার। তো সিরাজ কিন্তু টোটাল কথা হচ্ছে, আমার মুদ্রা কথা বলার এটাই যে সিরাজ তিনি আরসিবি দলকে সম্মান জানিয়েছেন, গ্র্যাটিটিউড জানিয়েছেন, ধন্যবাদ বলেছেন যে আরসিবি 7 বছর তাকে রেখে দিয়েছে তার জন্য। তো আমি মনে করি যে এই জায়গাটাই কিন্তু নীতিশ রানার শেখা উচিত মোহাম্মদ সিরাজকে দেখে, যে ভাই যেই সময়টা ছিল সেটাকে ভালোবাসতে, তার সম্মান করাটা উচিত। নীতিশ রানা যেই নোটে কেকেআরের সঙ্গে নিজের সম্পর্ক শেষ করেছে, সেইখানে পরিষ্কার কেকেআর এবং নীতিশ রানার মধ্যে একটা খারাপ ব্যাপার চলে আসতে পারে। যদিও আমি মনে করি যে কেকেআর অনেক বড় মনের ফ্যামিলি, অনেক বড় মনের ফ্র্যাঞ্চাইজি, নীতিশ রানার এই আচরণে কিছু মাইন্ড করবে না। তবে আমি বলবো নীতিশ রানার কিন্তু এই জিনিসটা করা উচিত ছিল না যেটা নীতিশ রানা করেছে। কেকেআরকে আনফলো করে দিয়েছিল। কেকেআর আর সম্বন্ধে তার ওয়াইফ বলেছেন নাকি লয়ালিটি খুব এক্সপেন্সিভ, কেকেআর অ্যাফোর্ড করতে পারে না। তো আমি বলবো যে নীতিশ রানাও কেকেআরের সঙ্গে কিন্তু প্রায় 7-8 বছর মতোই ছিল। তো নীতিশ রানারও কিন্তু কেকেআরকে সম্মান জানানো উচিত ছিল, যেটা নীতিশ রানা করেনি। তো যাই হোক, নীতিশ রানা প্রথমে কেকেআরকে সম্মান জানাতে ভুলে গেছিল। তারপরে নীতিশ রানা তিনি তার ভুল বুঝতে পেরেছে, যে যখন সোশ্যাল মিডিয়াতে সবাই নীতিশ রানার আর এই মানে বাজে আচরণটা নিয়ে ট্রোল করেছে, তারপরে কিন্তু নীতিশ রানা বুঝতে পেরেছে তিনি ভুল কাজ করেছেন। যখন দেখেছে সিরাজ, ফ্যাব ডুপ্লেসিস তাদের দলও তাদেরকে ছেড়ে দেওয়ার পরে তারা ভালো কথা, গ্র্যাটিটিউড, সম্মান জানিয়েছে নিজের ক্লাবকে। তো নীতিশ রানা তিনিও বুঝেছেন যে তার এই কাজটা ভুল হয়েছে। তারপরে নীতিশ রানা তিনি কিন্তু একটা বার্তা পাঠিয়েছে কেকেআর দল ফ্যামিলির উদ্দেশ্যে। তো সেই বার্তাটা কি লিখেছে সেটা আপনাদেরকে জানাই। নীতিশ রানা তিনি লিখেছেন, ইমোশন, ধন্যবাদ কেকেআর, আমার কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময় আমার পাশে থাকার জন্য। আমি সমস্ত কেকেআর সমর্থকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। 7টা বছর আমি এই দলের সঙ্গে ছিলাম। পুরো পৃথিবী যত কেকেআর ফ্যান আছে সবাইকে আমি বলতে চাই ধন্যবাদ, এবং বেস্ট অফ লাক কেকেআর দলকে তার আগামী দিনের জন্য। অর্থাৎ ছোট এইটুকুনি বার্তা লিখেছে নীতিশ রানা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নীতিশ রানা তিনি অবশ্যই মন থেকে কিন্তু এখনও আনহ্যাপি। তো যাই হোক, নীতিশ রানা এইটুকুনি লিখেছে, সেটাই অনেক বড় ব্যাপার যে তিনি নিজের ভুলটা রিয়েলাইজেশন করতে পেরেছে যে আমি ভুল কাজ করেছিলাম। তো নীতিশ রানার প্রতি কিন্তু আমার আর কোনো রাগ নেই, যে নীতিশ রানা তিনি যা করেছিলেন সেটা কিন্তু তিনি এইটুকুনি মেসেজ পাঠালেও তিনি বুঝতে পেরেছেন যে তিনি ভুল কাজটা করেছিলেন। তো আপনাদের বক্তব্যটা আমি কমেন্টে জানতে চাই। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন সকলকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।